ঘরবাড়ি তৈরির জন্য যে লাল বালি ব্যবহার করা হয় সেই লাল বালিকে চেলে নেওয়ার পরে এই কাঁকড়গুলো বেরোয়। আজকে এই কাঁকড় কিছু পরিমাণে নিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে আমি যেটা নেবো সেটা হচ্ছে ইট কুচি, মানে লাল ইট। এটাও বাড়ির কাজে ব্যবহার করা হয়। এই লাল ইটকে খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে এবং এটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আসলে তোমরা ভাবছো আমি এগুলো কেন করছি, কিছু কাজ বাজের জন্য, কনস্ট্রাকশনের কাজের জন্য? না, তাহলে চলো জেনে নিই আমি এগুলো নিয়ে কি করব। আসলে আজকে তোমাদেরকে দেখাবো অ্যাডেনিয়ামের জন্য সব থেকে বেস্ট পটিং মিক্স কিভাবে তৈরি করতে হয়। ফার্স্টে আমি যে মিডিয়াটা নিয়েছি সেটা হলো গোবর সার, তার সাথে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল, আর সঙ্গে নিয়েছি লাল বালি, আর তার সাথে নিয়ে নিয়েছি তোমাদের একেবারে প্রথমে যে দেখিয়েছিলাম বালি চালা যে কাঁকড় এবং ইট কুচি, যেগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে এই সবগুলো মিডিয়াকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অ্যাডেনিয়ামের পটিং মিক্স একেবারে রেডি। এই পটিং মিক্সটার ড্রেনেজ সিস্টেম আরো ভালো করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধান গাছের তুষ, তবে এটা বাধ্যতামূলক নয়। আর সাথে অ্যাডেনিয়ামের মেন খাবার সিংকুচি কিছু পরিমাণে এই মিডিয়ার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, আর সঙ্গে নিলাম নিমখোল। ব্যাস, আমার পটিং মিক্স পুরোপুরি রেডি।